নিরন্তর কাজ করে যাব এবং আপনাদের সহযোগিতাও আমরা কামনা করি। এ পর্যায়ে আমি একেবারে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি টিম রাজবাড়ী ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জয়ন্ত কুমার দাসকে। ধন্যবাদ। আসলে শুকুর মোল্লা আমাদের এই টিম রাজবাড়ী ফাউন্ডেশনের প্রতিষ্ঠা লগ্ন থেকেই আসলে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যখন সেবা সহযোগিতা সম্প্রীতি এই স্লোগানকে বুকে ধারণ করে যখন আমরা ফিল্ডে কাজ শুরু করি আজ থেকে প্রায় 2 বছর আগে, ঠিক প্রথম ওই সময়টাই আমরা যখন পথে প্রান্তরে আমরা খুঁজতে থাকি যে যারা আসলে দিন আনে দিন খায় কিংবা যারা চলতে পারে না, যাদের একটু সাহায্য দরকার তাদের পাশে দাঁড়াতে, সেই সূত্র ধরেই আমরা শুকুর মোল্লার সন্ধান পাই। শুকুর মোল্লা আসলে এখানে তার এক বাচ্চা সহ ওয়াইফ নিয়ে খুব আসলে খুব খারাপ অবস্থায় দিন যাপন করছিল। যখন আমরা জানতে পারি যে সে তার একটু জায়গা আছে, সে একটা দোকান করে দিলে সে মোটামুটি চলতে পারবে, আমরা সেই উদ্দেশ্যকে সামনে রেখেই শুকুর মোল্লাকে আজ থেকে 2 বছর আগে একটা দোকান করে দেই, তাতে কিছু মালামাল দিয়ে দোকানটা উদ্বোধন করে দিই। আসলে দুঃখের বিষয় যে শুকুর মোল্লা দোকানটা ভালোই চালাচ্ছিল, সংসারও ভালো চলছিল। মাঝপথে প্রায় মনে হয় মাস 2-2.5 হলো তিনি আসলে মারা যান। তার দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা যান। আমরাও চেষ্টা করেছি তার আমাদের সামর্থ্য তার পাশে দাঁড়াতে। আসলে এভাবেই মানুষের পাশে দাঁড়ালে যে মানুষ অনেক উপকার পাবে এবং নিজস্ব এলাকায় যার যার সামর্থ্য অনুযায়ী আমরা যদি এভাবে এগিয়ে আসি, আমার যেমন হয় যে কেউ দুঃখী মানুষ থাকবে না, মানুষের মুখে সবাই হাসি ফোটাতে পারবে। আমরা দোয়া করি শুকুর মোল্লার মারা গেছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং তার পরিবার যাতে সুন্দরভাবে বাকি দিনগুলো এই মালামাল আমরা মাঝামাঝি হয়তো আসি, আমরা দেখি আজকে কিছু মালামাল কিনে দিলাম, শুকুর মোল্লার পরিবার যাতে সুন্দরভাবে তার সংসার চালাতে পারে সেই দোয়াও করি। এবং টিম রাজবাড়ির সাথে যারা জড়িত আছেন আমি প্রত্যেকেই আমার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, যাতে আমাদের সাথেই সবসময় এইভাবে থাকেন। আমাদের প্রধান উপদেষ্টা আমাদের জানেন আমরা ডক্টর মমিনুজ্জামান, উনি সবসময় আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। তার পরামর্শ অনুযায়ী আমরা যেরকম গত 300 গাছের চারা আমার স্কুলগুলোতে বিতরণ করেছি, আমরা এইভাবেই ছোট ছোট দোকান যাতে করে দিতে পারি। আমরা বিভিন্ন জায়গায় এরকম তল্লাশি চালাচ্ছি যে কোথায় এরকম মানুষ আছে যারা আসলে চলতে পারে না, তাদের সামান্য একটু সহায়তা করলেই তারা উঠে দাঁড়াতে পারে। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এইভাবেই মানুষের পাশে দাঁড়াতে পারি। ধন্যবাদ দাদাকে। আমরা আরেকটা নামটা আমাদের রবিউল ভাই, আজকে কিন্তু আর্থিক সহযোগিতা আমাদের রবিউল ভাই করেছে। আমাদের সাথে আমাদের মোহাম্মদ সাইফুল্লাহ স্যার আসলে যেহেতু আমরা সন্ধ্যা লেগে গেছে এই জন্য স্যার কথা বলে নাই। আমাদের আরেকজন মানুষ সৌমিত্রশীল চন্দনদা আমাদের সাথে ছিল। আমাদের একেবারে শেষের কথা যেটা, আমরা মানুষ সেই আমরা এক কথাই বলে থাকি, যার মধ্যে মনুষ্যত্ব রয়েছে, মানুষ সেই যার মধ্যে মানবতা রয়েছে। তা আমরা মনুষ্যত্ব এবং মানবতার বাণী টিম রাজবাড়ী ফাউন্ডেশনের পক্ষ থেকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই, যাতে সবাই যাতে এই সমাজটাকে পরিবর্তনের জন্য কাজ করে, আমরা একসাথে হয়ে যাতে কাজ করে এই সমাজটা থেকে উন্নত থেকে আরও উন্নততর জায়গায় নিয়ে যেতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই আমাদের সাথে যারা যুক্ত ছিলেন বা আগামীতেও যারা যুক্ত থাকবেন তাদেরকেও ধন্যবাদ জানাই আপনাদের সবাই।